নমস্কার, আমি কাকুলিদি বলছি। নিয়ে এলাম আমার একগুচ্ছ ক্রিকেট ডালি নিয়ে আমার ইউনিক জিকেতে। 2023 সালের নভেম্বরে আমরা কজন মিলে বাংলাদেশ যাই। এই দলের বেশিরভাগ সদস্যই ছিলেন কিন্তু 70-এর ঊর্ধ্ব, কিন্তু অদম্য উৎসাহে ভরপুর ছিলেন ভ্রমণ পিপাসু, বিশেষ করে আমার দিদি, যিনি ছিলেন এই দলের ক্যাপ্টেন। মূলত তার উৎসাহেই যাওয়া হয়েছিল, ফেলে আসা শিকড়ে টান খুঁজে বেড়াতে। এই ভিডিওতে আপনারা যে দেখছেন তারই একটুখানি। বাংলাদেশের সমুদ্র সৈকত হলো কক্সবাজার। এই কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। একদিকে মায়ানমার, আরেকদিকে পার্বত্য চট্টগ্রাম, মাঝখান দিয়ে আমাদের বাঁধ ভেসে চলেছে। ভাসুক, আমরাও ভাসছি, জলও ভাসছে, কিন্তু তার সাথে সাথে আমি আমার জিকের ডালি নিয়ে দিই। জিকের প্রশ্ন দেওয়ার সময় এই দেখুন আমার দিদি একদম শক্ত করে ধরেছিলাম, কি প্রায় 80-র দিকে যাচ্ছেন। আচ্ছা, তাহলে প্রশ্নগুলো নিই। কোন দেশে কোনো এগ্রিকালচার নেই? পুরীর মহাপ্রসাদকে কি বলে? 3. বর্তমান ভারতীয় টাকায় আরে প্রতীকের ডিজাইন কে করেন? কোন প্রাণী তার চামড়া দিয়ে শ্বাস নেয়? মশলার বাগান কোন রাজ্যে আছে? গডফাদার গ্রন্থের রচয়িতা কে? কোন রাজ্যকে দ্য লাস্ট ফ্রন্টিয়ার বলা হয়? মশার কটা দাঁত আছে? এইবার আর লাস্ট কোশ্চেন যেটা, সেটা হলো ফটো তোলার সময় কেউ এসে যদি ঢুকে পড়ে, ফটোটা নষ্ট করলে তাকে কি বলে? এবার গুগলি হলে ABCD, এরপর F হবে না। যদি F না হয় তাহলে কি হবে? কিন্তু তার কারণটা কিন্তু বলতে হবে। লাস্ট যে গুগলিটা আছে, 100 টাকা থেকে 99 টাকা নিলে কত টাকা থাকবে? এটা কিন্তু গুগলির ধাঁচে দেবেন উত্তর, অঙ্কের ধাঁচে নয়। ঠিক আছে? তাহলে দেখছেন কেমন লাগবে? কি বিশাল বার্চটা ভীষণই বড়। আগের দিনের যে আন্দামানের দেখেছিলেন, সেই আন্দামানের প্রশ্নগুলো এবার বলে দিই। কটা ছিল দ্বীপপুঞ্জ আন্দামানে? 572। এই দ্বীপপুঞ্জকে কে পৃথক করেছিল? 10 ডিগ্রি চ্যানেল। নেতাজি কী নাম দেন? শহীদ ও স্বরাজ। কোন বারে ভারত স্বাধীন হয়? শুক্রবারে। কবে হয়, কোন ডেটে হয়, তারিখে হয়, কিন্তু কোন বারে? শুক্রবারে। ইয়াক কোন দেশের ন্যাশনাল অ্যানিম্যাল? তিব্বত। ক্রিকেট খেলা উইকেটের দৈর্ঘ্য কত? হাইট কত আর কি? 28 ইঞ্চি। ড্রাই সেলের কী এনার্জি পাওয়া যায়? কেমিক্যাল এনার্জি। ভিক্ষা করার জন্য লাইসেন্স নিতে হয় কোন দেশ? এটা ছিল সুইডেন। ওই যে দেখছেন, একদিকটা চট্টগ্রাম আর একদিকটা মায়ানমার, মানে বার্মা আর কি, তার মাঝখান দিয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা। আচ্ছা, এবার ছিল গুগলিটা, সেটা হলো 2 কেজির চালের ব্যাগ দিয়ে বলা হলো 2 কেজি চালকে দুটোতেই ভরতে হবে, সম্পূর্ণ ভর্তি করতে হবে। কীভাবে করবেন? একটাতে চাল ধরবেন, আর একটা ব্যাগে পুড়ে দিলেই দুটোর মধ্যেই 2 কেজি রইল। আর কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে আবার চলতে শুরু করে? সেটা হলো উড পেন্সিল, মানে কাঠ পেন্সিল। তো দেখছেন, শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা সেন্ট মার্টিনে। আর একটু পরে সেন্ট মার্টিনে নামবো। তাহলে কেমন লাগলো বাংলাদেশের সেন্ট মার্টিন যাওয়ার এই ভিডিওটা? আর প্রশ্নগুলো কেমন লাগলো? ভালো লাগলে উত্তর করুন এবং সবাইকে দেখতে বলুন। চেষ্টা করুন, পারুন না পারুন প্রশ্নগুলো। এর পরের দিন এরকমই আরও কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হব। ঠিক আছে? দেখুন, প্রায় পৌঁছে গেছি। সম্পূর্ণ দুটোর মাঝখান দিয়ে যাওয়া। কেমনভাবে দিদি দেখছেন? ওই দিদির বন্ধুরা সবাই, গোপাদি,